আমি এখন তোমাদের ১ নং প্রশ্নটি সমাধান করে দেখাবো। ১ নং প্রশ্নটি কি? সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন এক্স লেস দেন 15 এবং এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন such that 7 less than x less than 15, b equal to 5, 7, 11, 13, c equal to x belongs to n such that x 3 এর গুণিতক x less than 15. ক নাম্বার f of a equal to a cube minus 4a square plus 5a plus 2b হলে b এর মান নির্ণয় করো যখন f of minus 1 equal to 0. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক নাম্বারটা করার জন্য আমাদের উদ্দীপকের কোনো দরকার হয় না। তাহলে ক নাম্বারটা আমরা করব এখন। এক ক f of a সমান দেওয়া আছে a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b এত। আর যেহেতু আমাদের f of minus 1 equal to 0, সুতরাং আমরা f of minus 1 এর মানটা বের করে নেব আগে। অতএব f of minus 1, তার মানে দেখতে পাচ্ছ এর জায়গায় এখন কি দেওয়া হচ্ছে -1। তাহলে যেখানে যেখানে a আছে আমরা সেখানে দেব -1। তাহলে a এখানে a কিউব, তার মানে কি -1 হোল কিউব, তারপর মাইনাস আছে -4, তারপর a আছে এখানে, তাহলে এর জায়গায় -1 বসাবো, স্কয়ার আছে স্কয়ার দেব, প্লাস আছে প্লাস 5, এখানে a আছে এখানে -1 প্লাস 2b এই যেত, কারণ b এর মান আমাদের বের করতে, b এর মান তো নাই, তাহলে b থেকে গেল। এখন এটা হিসাব করব, এখানে দেওয়া আছে -1 হোল কিউব, তাহলে মাইনাসের পাওয়ারটা কিন্তু 3 মানে বিজোড় সংখ্যা, তাই মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে সেটা মাইনাসটা থেকে যায়, তার মানে এখানে মাইনাস থাকলো, আর 1 কিউব মানে 1। তারপর দেখো এখানে -1 হোল স্কয়ার, তাই মাইনাসের পাওয়ারটা কি স্কয়ার আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস পাই আর এখানে মাইনাস, তাই প্লাস মাইনাসে মাইনাস, আর 1 এর প্লেস কেমন 1, তাহলে 4 এখানে 4 আছে, তাহলে 4 কে মানে 4 কে 4, এই যে 4 প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে, 5 ইন্টু 1 মানে কত 5 প্লাস 2b, এই যে 2b এই যে এটা। তারপর দেখো এখানে যদি -1 -4 -5 এটা যদি আমরা অ্যাড করি তাহলে -10 পাবো, এদিকে প্লাস 2b। যেহেতু f of -1 equal to 0, অতএব তাহলে দেখো f of -1 আমরা পাইছি এই যে এটা, তাহলে এটা সমান কত 0, -10 প্লাস 2b ইকুয়াল টু কত 0, বা এই যে 2b ইকুয়াল টু কত -10 ওই পাশে পাঠালে +10 হয়, বা তাহলে 2 এর সাথে বিটা গুণ অবস্থায় ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তো b ইকুয়াল টু 10 ভাগ কত 2, তাহলে এটা কাটাকাটি করলে 5 পাই, অতএব b ইকুয়াল টু কত 5। এটা অ্যান্সার, এটাই অ্যান্সার। আমাদের b এর মান নির্ণয় করতে বলছে, তাহলে b ইকুয়াল টু এত, এটা অ্যান্সার। এখন খ দেখো, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করো। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই অঙ্কটা করার জন্য আমাদের উদ্দীপকের মানগুলো দরকার। তাহলে খ দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দেন এক্স লেস দেন 15 এই যেটা দেওয়া আছে। তাহলে এটা থেকে আমরা যেটা লিখতে পারি, এখানে কি বলছে এক্স বিলংস টু এন মানে এক্স এর মানগুলো এন এর ভিতরে আছে, তার বলছে এক্স বিজোড় সংখ্যা, আমরা বিজোড় সংখ্যা জানি যে 1 2 3 4 5 6 7 ইত্যাদি, এবং কোনগুলো যেগুলো 3 থেকে বড় এবং 15 থেকে ছোট সেটগুলো। তাহলে এগুলোর মধ্যে কি কি পেতে পারি, আছে 5 আছে 7 আছে 9 আছে 11 আছে 13 আছে ইত্যাদি এগুলো। তারপর এ সমান কি দেওয়া আছে
এক্স বিলংস টু এন দেওয়া আছে, সাজ দ্যাট 7 লেস দেন এক্স লেস দেন 15, এই যে তো এই কোডে এটা দেওয়া আছে। আর আমরা জানি এটা হলো সার্বিক সেট, এটা হলো তার উপসেট। তাহলে এই উপসেটের উপাদানগুলো অবশ্যই এগুলোর মধ্যেই হতে হবে, সার্বিক সেটের ভিতরে যেগুলো আছে এগুলোর মধ্যে হবে, এর বাইরে হবে না। তাহলে এই কন্ডিশন থেকে আমরা যেটা পাই, এখানে বলছে এক্স বিলংস টু এন, মানে এক্স এর মানগুলো এন এর ভিতরে আছে, এবং কোনগুলো যেগুলো 7 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে 7 থেকে বড় এবং 15 থেকে ছোট কোনগুলো আছে, তাহলে 9, তারপর আছে 11, তারপর আছে কত 13, এই যে এগুলো। তারপর দেখো বি, বি সমান সরাসরি মান দেওয়া আছে, কি দেওয়া আছে 5, 7, 11, 13, এই যে এগুলো দেওয়া আছে। সি ইকুয়াল টু দেওয়া আছে, সি প্রশ্নটা সি ইকুয়াল টু দেওয়া আছে এক্স বিলংস টু এন, এক্স 3 এর গুণিতক এক্স লেস দেন 15, এই যেটা দেওয়া আছে। তাহলে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক 3 এর গুণিতক এবং এক্স লেস দেন 15, এই যে এটা দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা যেটা পাই, তাহলে এক্স বিলংস টু এন মানে কি এক্স এর মানগুলো এন এর ভিতরে আছে, এবং কোনগুলো যেগুলো 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। তো 3 এর গুণিতক কি কি, 3 হয়, 6 হয়, 9 হয়, 12 হয়, 15 হয় ইত্যাদি। আবার এখানে সীমা জুড়ে দেওয়া আছে কোনটা, যেগুলো 15 থেকে ছোট, মানে 15 থেকে ছোট। তাই 15 থেকে ছোট এবং 3 এর গুণিতক এগুলো আবার এই যে সার্বিক সেটের ভিতরে থাকতে হবে। সার্বিক সেটের 3 এর গুণিতক কোনগুলো আছে, এখানে 6 নাই, 9 আছে, 9 আছে, একটা মাত্র আছে, 12 নাই, তার মানে একটাই আছে, সেটা হলো কত 9, এই যে এটা। আসলে এটা বুঝতে পারছো, বলা হচ্ছে এক্স 3 এর গুণিতক, 3 এর গুণিতক মানে কি 3 এর ঘরে নামতা পড়লে যেগুলো পাই, মানে 3, 6, 9, 12, 15, 18 ইত্যাদি। আবার এখানে যেহেতু সার্বিক সেটের একটা মান আছে, সুতরাং এর উপাদানগুলো এর ভিতরেই হতে হবে। তাহলে আমরা এ বি সি এগুলো এবং সার্বিক সেটের মানটা বের করে নিলাম। এখন আমাদের যেটা কাজ হবে, যেহেতু প্রশ্নে এ কমপ্লিমেন্ট আছে, তাহলে এ কমপ্লিমেন্ট মানটা বের করে নিব আগে। এ কমপ্লিমেন্ট মানে কি সার্বিক সেট ইউ মাইনাস এ। তাহলে সার্বিক সেটের মান হলো কত 5, 7, 9, 11, 13, এই যে তো বিয়োগ এ, এ কত আছে 9, 11, 13, এই যে। তাহলে এখান থেকে এগুলো বাদ দিব, এখান থেকে এগুলো বাদ দিলে আমরা যেটা পাই, মানে কি এটা এখানে 9 আছে, 9 বাদ, 11 আছে, 11 বাদ, 13 আছে, 13 বাদ, বাকি কি থাকলো 5 থাকলো 7, এই যে। আবার আমাদের বের করতে হবে কি বি বাদ সি, যেহেতু বি বাদ সিও আছে, বি বাদ সি, তার মানে কত বি বাদ সি মানে কি বি আগে বির উপাদানগুলো লিখবো 5, 7, 11, 13, এই যে এত বাদ, আমরা বাদ মানে বিয়োগ দিতে পারি, ঠিক আছে। তারপর সি, সি মানে কত শুধু 9, এই যে এত। এখান থেকে 9 বাদ দেবো, তাহলে এখানে তো 9 নেই, তার মানে ওটা বাদ, তাহলে এইগুলোই শুধু আমরা লিখবো এখানে। তো 5, 7, 11, 13, এই যে একটা। তাহলে আমরা এখন ওই প্রশ্নটা অ্যান্সার করব, যেহেতু আমরা আগে ছোট কাজগুলো করে নিলাম, এবার এটা করব। অতএব প্রদত্ত রাশিটি কি আছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি বাদ সি। তার মানে এ কমপ্লিমেন্ট মান পেয়েছি আমরা 5 পেয়েছি, 7 পেয়েছি, তারপর ইউনিয়ন আছে ইউনিয়ন, তারপর বি বা সির মান পেয়েছি 5, 7, 11 এবং 13, এই যেগুলো পেয়েছি। তাহলে এটার কম্বিনেশন মানে সংযোগটা হলো কি কি, এখানে এটার কাজ হলো কমন এবং আনকমন উভয় নেওয়া। তার মানে এখানে 5, 7 নিব, তারপর 11 নিব, তারপর 13 নিব, এই যে এটা হলো অ্যান্সার। এখন দেখাও যে পি অফ বি এর উপাদান টু দি পাওয়ার এন কে সমর্থন করে।
যেখানে n বি এর উপাদান সংখ্যা। তাহলে পি অফ বি নির্ণয় করার জন্য আমাদের বি দরকার, বি এর উপাদানগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে গ দেওয়া আছে বি সমান কি 5 7 11 এই যে 13। অতএব পি অফ বি আমাদের এটা নির্ণয় করতে হবে। পি অফ বি হলো যে এই বি এর উপাদানগুলো নিয়ে কত রকমের উপসেট তৈরি করা যায়, ঠিক আছে, এইটা কাজ করব আমরা। তাহলে প্রথমে একটা একটা করে নিতে পারি। এই যে 5 নিয়ে একটা উপসেট তৈরি করা যায়, আবার 7 নিয়ে করলাম, তারপর 11 নিয়ে করলাম, এই যে তো, তারপর 30 নিয়ে করলাম, ঠিক আছে, এই যে তো। এখানে দেখো একটা একটা নিচে আবার প্রত্যেকটা এইখানে যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পর আবার কমা দিয়ে আলাদা করে লিখতে হবে। তাহলে একটা করে হয়ে গেল। এবার আমরা কি করব, এবার দুইটা করে নিব। 5 7 নিয়ে 5 7 নিয়ে নিলাম একটা, 5 11 নিয়ে নিতে পারি একটা, 5 11 নিয়ে একটা নিলাম। তারপর কি করব, 5 13 নিয়ে করলাম একটা, 5 13। তাহলে দুইটা করে হয়ে গেল। এবার দেখো 7 11 নিতে পারি, 7 11 নিলাম। তারপর 7 13 নিতে পারি, 7 13 নিলাম, ঠিক আছে। তারপর কি করতে পারি, 11 13 নিয়ে একটা নিতে পারি, 11 13, এই যে এত। সবসময় সামনের দিকে আগাবে, পিছনে ব্যাক করা যাবে না। যে তুমি এটা করতে পারবে না যে 7, 5 এটা নিতে পারবে না, নিতে হবে 5, 7, অর্থাৎ পিছন থেকে সামনের দিকে আগাবে, ঠিক আছে। এইভাবে আমরা দুইটা করে নিয়েছি। এবার দেখো তিনটা করে নিব। তিনটা করে নিলে কীভাবে নিব, এই যে 5 7 11 নিয়ে একটা করতে পারি, 5 7 11, এই যে এটা। তারপর কত 5 7 13 নিয়ে নিলাম একটা। তাহলে এই দুইটা এটা নিলাম, এই দুইটা এটা নিলাম। এবার আমরা যেটা করতে পারি 5 7 11, সরি 7 11 13, 7 11 13 নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি, তাহলে প্রথমে এই দুইটা এটা নিচ্ছি, তারপর এই দুইটা এটা নিচ্ছি, এবার পরের তিনটা নিচ্ছি, তাই না। এরপরে এখন যেটা করব 5 11 13 নিয়েও তো হয় একটা, 5 11 13, এই যেটা নিচ্ছি। তাহলে দেখো আর যায় না। এরপরে আমরা চারটা করে নিব, 5 7 11 13। সে এইটা কিন্তু সে নিজে একটা এই উপসেট, ঠিক আছে। তারপর দেখো এরপরে আমরা আর নিতে পারি না, শেষে একটা ফাঁকা সেট দিয়ে একটা নিব। এবার শুরু আর শেষে আবার একটা করে সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন দেখো এখানে কয়টা হলো, আমাদের টার্গেট রাখতে হবে যে এই যে টু দি পাওয়ার এন, অর্থাৎ টু দি পাওয়ার এন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে কয়টা উপাদান আছে, চারটা, একটা দুইটা তিনটা চারটা। শেষে টু দি পাওয়ার এখানে 4 দিতে হবে। টু দি পাওয়ার 4 মানে কত, 16। তাহলে দেখো এখানে 16টা হবে। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, এই যে 16টা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এভাবেই হ্যাঁ এখানে এটা পাইছি, পি অফ বি সমান আমরা এগুলো পাইলাম। এখন আমাদের কি লিখতে হবে, এখানে বলছে যেটা দেখাও যে পি অফ বি এর উপাদান টু দি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা। হ্যাঁ, বি এর উপাদান সংখ্যা এন সমান বি এর উপাদান সংখ্যাটা পাইছি একটা দুইটা তিনটা চারটা, তার মানে 4। পি অফ বি এত এর উপাদান সংখ্যা কয়টা বলো তো, এখানে 16টা আছে, যেহেতু আমরা গোনায় দেখলাম 16টা, তার মানে কত 16। তার মানে 16কে আমরা এইভাবে লিখতে পারি টু দি পাওয়ার 4, কারণ টু দি পাওয়ার 4 মানে 16 সমান কত, টু দি পাওয়ার, যেহেতু 4 সমান কি n, তাহলে টু দি পাওয়ার n। তারপর আমরা কি লিখবো, অতএব পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটাই এইভাবে লিখবো, ঠিক আছে।
আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো।